কেমন হলো চতুর্থ দফার লোকসভা নির্বাচন? সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। পশ্চিমবঙ্গে চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই আসতে থাকে নানা রকম দফায় দফায় উত্তেজনার খবর। এদিন নদিয়া লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীকে। সকাল সকাল ভোট দিলাম, কারণ কি রানাঘাট লোকসভাতে বিজেপি যে নোংরা খেলাটা শুরু করেছে এবং একটা নোংরা ব্যভিচারী মেয়েবাজ ধান্দাবাজ দালাল একটা বিকৃত কৃমি জগন্নাথ সরকার, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভা জুড়ে একটা তাণ্ডব, একটা নোংরামো করতে পারে। সেই জন্য সারাদিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং এজেন্টকে ঘুরতে হবে। হিন্দু কল্যাণ প্রাইমারি স্কুলে ভোট দেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এস.এম. সাদি। রাজবাড়ী থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। পরবর্তীতে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘূর্ণিতে ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ করেন তিনি। ফেস্টুন বা পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টির, সেটা এরা বোধহয় খুলতে গিয়েছিল, যা বুঝলাম। তো ৩০০ মিটারের মধ্যে তো রাখা যায় না সেটা, সেটা খুলতে গিয়েছিল, খুলতে দেয়নি, সেই নিয়ে অশান্তি, পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন দুটো ছেলেকে তুলে আনো। খুনেরও হুমকি কদিন ধরেই দিচ্ছিল, সেটা আমি শুনেছি। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এটা খুব অন্যায় কথা যে পট করে লোকের গায়ে হাত দিয়ে দেওয়া, এবং ইউনিফর্ম পরে এটা করা যায় না। শুরু থেকে কোনো রকমভাবে অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ, এরকম কোনো খবর? ওকে তো আটকে রাখছে, আর কিছু বলছে না। আমরা এলাম বলে এখন কমপ্লেনটা নিই, মানে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি যার বিরুদ্ধে অভিযোগ এসেছে? কিছুই না। চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ায় সিপিআইএম ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে ৯ নম্বর ও ১০ নম্বর বুথে। মহিলাকেও মেরেছে, তাড়িয়ে দিয়েছে। তোদের ভোট দিতে দেবো না, ভোট দিতে যেতে আমাদের সুসম্মান বাড়ি যাইতে যা না যাইতে তোদের এখানে মারা ফেলে দেবো। ওরা তৃণমূলের মাকে বলছে, তৃণমূলে যা করা বাচ্চারা ছেলে আছে মস্তায়, তারাই ওরা বলছে যা করা আছে। মানে আমাদের এখান থেকে ওখানে একবার যাইতেই দিয়েছে না, বাড়ি থেকে বেরোতেই দিয়েছে না, পথে আসতেই দিয়েছে না, ভোট তোমাদের দিতে দেবো না। আমাদের যা করে আমরা সিদ্ধান্ত আছে সেই ঘরে আমাদের আটকাইছে না, ভোট আমাদের যাইতেই দিয়েছে না, ভোট তলায় আমাদের যাইতেই দিয়েছে না। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে এলাকায় সাংবাদিকদের ঢুকতে বাধা দেবার অভিযোগ। মানুষজন পুলিশকে ভোট দিতে নিয়ে যেতে বললে পুলিশের প্রতিক্রিয়া, সময় তো চলে যাচ্ছে, সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে এত ওয়েটিং কেন? আরে সেটা আমার সুবিধার কথা বলি। তাহলে এটা আপনারা এই সিকিউরিটি আপনারা পুলিশকে কি জানতে চাইবেন? তাহলে পুলিশকে আমরা কি জানতে চাই? কিন্তু সুবিধার কাছে কি জানতে চাই? আমরা তো দেখছি, তো এসছি, তো আমরা তো আসলাম ভোট করার সঙ্গে সঙ্গে। এটা কি জানার আছে? কিছু ভোট দিতে যাবে, ভোট দিতে চাইছে, তৎপরতা নেই কেন? Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অপরদিকে নদিয়ার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় বুথ পরিদর্শনে বেরোন মহুয়া মৈত্র। যখন ইলেকশন কমিশনকে গভর্নমেন্ট অমিত শাহ এবং নরেন্দ্র মোদী 2/3 মেজরিটিকে তাদের নিয়োগ করে,
তাতে এটা খুবই স্বাভাবিক যে কোনো এমসিসি ভায়োলেশনে ইলেকশন কমিশন কোনো স্টেপ নেয় না। যেরকম ফর এক্সাম্পল আমরা দেখে আসছি প্রথম 2 দফায় যেরকম সাম্প্রদায়িক কথাবার্তা, যেটা একেবারে এমসিসি ভায়োলেশন। সন্দেশখালি যেরকম এখন দেখানো হয়েছে যে এটা ফেক, এখনো ওটা নিয়ে যে ওরা প্রচার করছে একটা ফেক ঘটনা নিয়ে, তো এগুলো অনেক ওভারঅল এগ্রিজিয়াস ভায়োলেশন হয়েছে, যেখানে ইলেকশন কমিশনের যা করণীয় অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি তা করেনি। এদিকে জানা যায় 1-2 নয় 9 জনের নামের পরিবর্তে ভোটার লিস্টে অন্য নাম। ভোট না দিতে পেরে প্রতিবাদ দেখায় ভোটাররা। বাবা সকালে ভোট দিতে এসেছিল, ভোট দিতে এসে অন্যান্য যে ভোটার লিস্ট আছে এজেন্টদের কাছে, তাদের কাছে লিস্টে নাম আছে, অথচ প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট আছে সেই লিস্টে কোনো নাম নেই, উনি ভোট দিতে পারেনি। আমাদের এই জায়গাটায় অনেক ভোটার, বাইরে যত পেজ আছে ভোটার লিস্টের সম্পূর্ণ পেজের নাম ঠিক আছে, কিন্তু আমাদের কাউন্টারে যেখানে পোলিং এজেন্টের পোলিং হচ্ছে সেই বুথে আমাদের বহুত ভোট বাদ গিয়েছে, ওইখানে গিয়ে নাম পাওয়া যাচ্ছে না। সমস্যা হচ্ছে আমি ভেতরে গিয়ে ভোট যখন দিতে গেলাম তখন এখানে বাইরে থেকে আমি নাম দেখে গেলাম এবং কুপন নিয়ে গেলাম। সমস্ত রাজনৈতিক দলের কাছে যেগুলো লিস্ট আছে তাতে আছে, তাদের সব কটাতে রয়েছে এবং প্রিসাইডিং অফিসারের যে লিস্ট আছে সেখানে আমার নামের বদলে অন্য একটি লোকের নাম আমি দেখতে পেলাম এবং আমাকে ভোট দিয়ে দিল না, আমি বাইরে চলে আসলাম। যদিও দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর জেলা প্রশাসনের তৎপরতায় সমাধান হয় ঘটনার। কিছু নাম মিসম্যাচ হচ্ছিল, আমরা ওটা দেখলাম মার্ক কপিতে একটা পেজ একটু ডিস্টার্ব ছিল, সেটা আমরা ওয়ার্কিং কপি থেকে। সেটা কতগুলো মোটামুটি সংখ্যায় একটা আনুমানিক? বেশি না, 5-7 জন চলে গেছে, তাদেরকে আমার খবর। এই সমাধানটা কখন হবে মনে হচ্ছে? এখনই হয়ে গেছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্টের রামজীবনপুর 206 এবং 207 নম্বর বুথে বিজেপি সমর্থকের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তো বসে থাকাকালীন দেখতে পাই আমরা এই রামজীবনপুরের শেষ প্রান্তে একটা গ্রাম আছে গণেশখালী, সেই গণেশখালী থেকে কিছু অল্প বয়সের ছেলে মেয়ে তারা ভোট দিতে আসছিল। পিছন থেকে তৃণমূলের ট্রেন, সেই ট্রেন থেকে 4-5 জন একটা টিম তাদের উপর হামলা করে বিশ্বজিৎ বিশ্বাস নামে তাকে আঘাত করে, তার বিভিন্ন জায়গায় ফুলে গেছে, সে আহত হয়েছে। আহত অবস্থায় এখন আবার তো হসপিটাল ঘুরে বাড়ি এসছে। তো আমরা এখানে বসে থাকার পরে হঠাৎ করে আমাদের উপরেও কয়েকজন আক্রমণ করে। তা আমার উপর আক্রমণ করতে এসেছিলো, কিন্তু আমি সরিয়ে দেওয়ার পরে আমার কাছে কিছু হয়নি। কিন্তু তাদের নাম হলো, বেশ কয়েকজন নাম জানি। এখানে আমাদের সম্পূর্ণ ঘটনা ঘটেছে এই সঞ্জয় ঠাকুর নামে একজন ব্যক্তি আর প্রশান্ত বিশ্বাস আর বসন্ত বিশ্বাস, তাদের নেতৃত্বে কয়েকটা ছেলে এই বিজেপির কিছু কর্মীর উপরে অ্যাটাক করেছে। যদিও এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের। একটা গ্রুপ এখানে ভোট দিতে আসলো একসঙ্গে 30-40 জন, আর একটা গ্রুপ ওদের পাশ গেল, দিয়ে গন্ডগোল লেগে গেল। টোটালি একটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার বিজেপির। আমাদের এই তৃণমূল ট্রেন্ডের সঙ্গে কোনো সম্পর্কই নেই, আমরা এখানে সব সম্পূর্ণটা ঠেকিয়েছি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভিরিঙ্গি গার্লস স্কুলে বিজেপির এজেন্টকে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সকালে 6:15 সময় আসি, বাইরে 15-20টা ছেলে কোন দলের ছিল জানি না, ওরা আটকে দিয়েছে। তারপরে আবার আমাদের বিধায়ক লক্ষণচন্দ্র গুরুই আসলেন, উনি আমাকে ভিতরে ঢুকিয়ে দিলেন। তারপরে পিও আমাকে বের করে দিয়েছে, বলেছে 7টার সময় হয়ে গেছে, ওভার ঢুকতে দিব না। এসডিওকে ফোন করলাম, এসডিও বললো 8টা অবধি সময় আছে। যদিও পরে জানা যায় 30 মিনিট পর তাকে ঢুকতে দেওয়া হয়। অপরদিকে বীরভূমের সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। আমাদের বিজেপির পক্ষ থেকে এটা বুথ করা হয়েছিল বসার জন্য, ভোটার স্লিপ বিতরণ করার জন্য। তো আমরা ভোরবেলা 5:30টায় খবর পাই যে তৃণমূলের দুষ্কৃতীরা রাতেবেলা আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে। যদিও এই বিষয়েও তৃণমূলের তরফ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বীরভূম লোকসভা কেন্দ্রে এদিন সকাল থেকে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বরে উত্তেজনার সৃষ্টি হয়। মন্তেশ্বরের খুলনা বাজারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয়তে হামলার অভিযোগ ওঠে। জানা যায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ওপর কানলা গেটে আবারও কনভয়তে হামলা হলে দিলীপ ঘোষের এক নিরাপত্তা কর্মীর মাথা ফেটে যায়। অপরদিকে এদিন বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অধীর রঞ্জন চৌধুরী। मुझे बिल्कुल उम्मीद है कि हमारे चुनाव आयोग की जो सक्रियता हमें देखने को मिलते हैं, इसमें चुनाव जरूर शांत रहेगा और आम लोगों की वोटदान करने की मौका मिलेगा, ये मुझे लगता है अब तक।
মুর্শিদাবাদের বড়োয়ায় হরিবাটি শিশু শিক্ষা কেন্দ্রের বুথের বাইরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। আরও অভিযোগ, কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। তারপরেই এক তৃণমূল কর্মীকে সপাটে চড় মারতে দেখা যায় পুলিশকে, এমনটাই পাল্টা অভিযোগ। ভোট হলো জনসাধারণের অবাধ গণতন্ত্রের প্রতীক, আর সেই অধিকারে আঘাত। চতুর্থ দফায় এই দৃশ্যগুলি একটু হলেও কালিমা ছিটালো গণতন্ত্রের ওপর, অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।